ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর। Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তহু তুই মধুর লাগে রে দয়াল তহু তুই মধুর লাগে। আল্লাহ 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 জীবন বড়িয়া করু সিরি গোনা জীবন বড়িয়া করু সিরি গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও। Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড়। Allah 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে ভবানীপুর যুব সমাজের উদ্যোগে এবং কবরবাসীর স্মরণে আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখানে কি আলোচনা শুনতে আসছেন নাকি কিছু পরিদর্শন করতে আসছেন? কোনটা? কথা বলেন। আপনারা কি কথা বলতে পারেন না? পারেন? তাহলে কথা বলছেন না কেন? রাত্র এখনো গভীর হয়নি তো, মাত্র জাস্ট সন্ধ্যার পরক্ষণটা আমাদের মাঝে আসতে, তাই না? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, ওই যে উনি আমার মাইক নিয়ে কথা বলছিল, কে জানি, এখানে আমি আসার পরে উনি হয়তো আপনাদের কাছের মানুষ বলে আপনাদের কাছে কথাগুলো অতটা গুরুত্ব পায়নি। উনি বলেছিলেন, আমি যখন এসেছি তখনই বলেছেন যে জান্নাতের বাগানে বসে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ে, এগুলো হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। উনি কিন্তু এত চমৎকার ভাবে গুছিয়ে বলেনি। উনি হয়তো আপনাদের পরিচিত, কিন্তু ওনার কথাটা আপনারা এতটা কি করেননি, গুরুত্ব দেননি। আসলে সম্মানিত উপস্থিতি, আমাদের চারপাশে এখন প্রতিকূলতা। চারপাশে কি প্রতিকূলতা? অনুকূল পরিবেশ পাওয়া কিন্তু আমাদের জন্য অত্যন্ত মুশকিল। এটার জন্য
দায়ী কিন্তু আমরা। এটার জন্য দায়ী কারা? কথা বলেন, এটার জন্য দায়ী কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। তো মাইর তো খাইছি। দেখছেন নি অবস্থা? যাই হোক, আমরা ওইদিকে কান দিব না। আপনি যখন অপবিত্র কাজে যাবেন তখন কিন্তু কোনো ধরনের অলসতা আপনার মধ্যে আসবে না, কাজ করবে না। যখন কোনো পবিত্র এবং একান্তই ভালো কাজ করতে যাবেন, একনিষ্ঠতার সাথে করবেন, তখনই কিন্তু প্রতিকূল পরিবেশ চারপাশ থেকে আপনাকে টানাটানি করবে, আপনাকে এখান থেকে আউট করার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, আমাকে নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে, আমার আলোচ্য বিষয়ের উপর আমি আলোচনা করব। তবে আপনাদেরকে একটু অ্যাক্টিভ করতে হবে আমাকে। আপনারা কিন্তু অ্যাক্টিভ না। আমি যদি বলি 2-4 জন বাদ দিয়ে ইউ আর ভেরি উইক, I said don't acceptable. আপনারা এতটাই দুর্বলতার প্রকাশ করেছেন, আমি এসে আপনাদের তরিকতের টুপি দেখেছি, দেখি খুশি হয়েছি যে আপনারা কোনো না কোনো রাস্তায় হাঁটছেন, একটা রাস্তা আপনারা সূক্ষ্ম একটা রাস্তা ধরেছেন। আপনাদের পরিস্থিতি দেখে বুঝতে পেরেছি, কিন্তু আপনি মানসিকভাবে আপনারা এখনো কিন্তু 100% স্যাটিসফাই আমি পাইনি। এটা আমার মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যন্ত ব্যর্থতার একটা জায়গা। আমি যেটা একেবারে একান্তভাবে আমি পছন্দ করি না। কেন পছন্দ করি না? আমার সোজা একটা কথা, যখন আমি খাইতে যাব আমি রিল্যাক্সে বসে বসে খাবো যতটুকু চাহিদা হয়। যখন ঘুমাতে যাব আমি রিল্যাক্স মোডে ঘুমাবো। যখন আমি পড়তে যাব তখন আমি কি করব? স্টাডি যখন করব আমি, তখন আমি সব মন দিয়ে করব। যখন আমি আপনার নর্মাল হোক বা আপনার স্ট্রং হোক, যেটাই হোক, যেই কোনো একটা কাজ তো আমাদেরকে করে খেতে হয়। আমরা যখন কাজ করব, আমরা আমাদের কাজের জায়গাটা তো মন দিয়ে কাজ করব। তাহলেই আপনি আমি প্রত্যেকটা জায়গায় স্টেপ বাই স্টেপ আমরা সফলতা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবো, এগিয়ে যেতে পারবো। আমরা সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হলো আমরা আমাদের ফিউচারকে ব্রাইটনেস করতে পারবো, আমাদের ভবিষ্যৎকে আমরা আলোকিত করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। আমি আসলে সত্যিকার অর্থে একজন আলোচক, আমি কিন্তু কোনো মডেল না। যুবকরা যে আমাকে চুজ করেছে, এটার জন্য তাদেরকে বলি একদম অন্তর থেকে থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অহংকারের সাথে বলছি না, তারা সত্যিকার অর্থে মানে চিনতে পারছে যে আসলে আলোচক কারা আর কমার্শিয়াল কারা। ইসলাম কি কখনো দাদাভাই কমার্শিয়াল হয়? ইবাদত কি কখনো কমার্শিয়াল হয়? কখনো ডিজিটাল হয়? হয় না। যখন কাউকে কমার্শিয়াল দেখবেন, তখনই আমার রাসূলের একটা হাদিস শরীফ আমার মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বলেছে, সাবধান হবে তোমরা, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে। সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কারা? আলেমরা। বুঝে নিবেন আমার কথাগুলো, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি আমার আলোচনা শুনতে চান, তাহলে আপনাদেরকে আমার কিছু শর্ত মানতে হবে, কিছু কন্ডিশন আপনাদেরকে আমি দিব। মানবেন? কে কে মানবেন? সবাই মানতে রাজি আছেন? রাজি নাই? অনেকে তো এখনো গেট আপ নিয়ে বসে আছেন। এই হাত নামান। আপনাদের আসলে গেট আপ দেখাবার মতো কিছুই নাই। গেট আপ কার সাথে দেখান? মদিনাওয়ালার গোলাম যারা, সত্যিকারের গোলাম যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার জীবনে তুমি কিচ্ছু করতে পারোনি, তুমি আমার হাবিবের পাগল যারা, আমার হাবিবের প্রেমের মাধ্যমে আমি আল্লাহর দিদার চাই, তোমরা তাদের সাথে প্রেম করো। কি করো? ওমা আমি বলিনি তো, আল্লাহ বলেছে। এই যে অসংখ্য মিডিয়ার লোক দাঁড়িয়ে আছে, এগুলো অনলাইনে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর জোরে। এই জন্য বলেছি আলেমদের সাথে প্রেম করবেন গভীরভাবে। এই প্রেম আপনাকে দুনিয়াতেও বাঁচিয়ে রাখবে, পরকালেও বাঁচিয়ে রাখবে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হচ্ছে পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে থাকে, যাদের মধ্যে সত্যিকারের তাকওয়া আছে, সেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর জোরে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলেছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে পছন্দ করি। যারা আমার আলোচনা অনলাইনে শুনে তারা দেখে জানে বুঝে আমাকে ইনভাইট করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার শর্ত হলো তিনটা। কয়টা? কন্ডিশন কয়টা? তিনটা। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। তবে না কিন্তু আমি কিন্তু ধরবো। এটা প্রেমের জায়গা, এটা আলিঙ্গনের জায়গা। কিসের জায়গা? কথা বলেন দাদা ভাই, ঠিক বলছি? এটা আলিঙ্গনের জায়গা, প্রেমের জায়গা। এই বাজার থেকে আপনি কুড়িয়ে নেবেন ভালোবাসা, এই বাজার থেকে কুড়িয়ে নেবেন তাকওয়া, এই বাজার থেকে কুড়িয়ে নেবেন সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে, আবার কথা বলে না, আমার কিচ্ছু লাগবে না, একবারে 5 ঘন্টা ওয়াজ করলো, আমার কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। ওমা আমিন কয় না একটাও? আমিন। আপনারা বললাম না ইউ আর ভেরি উইক, একদম কাঁচা। এত কাঁচা বিবেক নিয়ে কবরে যাবেন কিভাবে? আপনার মানসিকতাকে আপনাকে অনেক বেশি প্রসার করতে হবে, অনেক বেশি সেনসিটিভ হতে হবে। বর্তমানে চারপাশ আমাদের প্রতিকূলতা আমাদের গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। বুঝেন কিছু? এটার জন্য দায়ী কে? আমরা। সূরা ইউনূস 44 নম্বর আয়াত মুখস্থ করে যাবেন আজকে আলোচনা। বলেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে, আরে আরো জোরে। লবণ ছাড়া খাবার খেতে পারেন? কেন? এই তো এইটা হইছে সলিড, অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনারা স্টেজ থেকে যা দিয়েছেন একটাও সঠিক হয়নি। স্বাদ লাগে না। লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না লাগলে যেমনি জিহ্বা নামক গোস্তের টুকরা সেটাকে অ্যাকসেপ্টেবল বলে মনে করে না, বর্ডার ক্রসিং করে না, মানে খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি আমল করার আগে প্রেম শিখেন। কি শিখবেন? প্রেম। লবণ ছাড়া যেমন খাবার মজা লাগে না, প্রেম ছাড়াও আমল মজা লাগে না। আপনি যখন প্রেমে পড়বেন দেখবেন আপনার সামনে শুধু ভালোবাসার আকাঙ্ক্ষিত বস্তুই কাজ করবে, আর দু চোখের পাতায় হৃদয়ে মনের যে চক্ষু সেখানে আর কিছুই স্থান পাবে না। পাবে? আল্লাহ কি বলেছেন? ঈমানদার কি বলেছেন? সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আপনারা আমাকে কেউ শত্রু মনে করবেন না। আমি কিন্তু কোনো দলের হয়ে আসিনি, মদিনাওয়ালার হয়ে এসেছি। আমি বিশ্বাস করেন, আমি কখনোই কোনো মানুষ, কারণ এই যুগের মানুষ এতটাই দুষ্ট, আপনার কাছে যতক্ষণই স্বার্থ আছে ততক্ষণই আই লাভ ইউ। স্বার্থটা শেষ হইতে দেরি, আই হ্যাট ইউ 1 সেকেন্ড দেরি হবে না। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, সত্যি আলোচনা করতে এসেছি। মনে অনেক দুঃখ। এত সুন্দর করে মানুষকে বোঝাতে চাই কিন্তু মানুষ বুঝতে চায় না। কেন বলছি? আমার রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না? তার মানে আমার রাসূল আমাদেরকে বাঁচার রাস্তা দেখিয়ে গেছে। তোমরা এই পথে হাঁটো, গন্তব্য শেষ ঠিকানা, সেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর দেখানো পথে হাঁটতে 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 আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইউ গো টু প্যারাডাইস, যাও জান্নাতে চলে যাও। আর যদি ওটা নসিবে না জোটে, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে।
এক সেকেন্ডের জন্য নড়তে পারবেন না। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও। আজকে এই জায়গাটাকে ভালোবাসবো কার জন্য? কথা বলেন, তিনি কে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ বলেছেন সে আল্লাহ ইজ ওয়ান, জোরে কন্না সুবহানাল্লাহ। তার পরের অংশটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। ভালো লাগে? কার কার কাছে? শর্ত কয়টা? প্রথম কোনটা? থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার। বলেন। সেকেন্ড, মনোযোগ দিয়ে শোনা, একদম অ্যাবসলিউটলি রাইট। থার্ড, ভালো না লাগলে চলে যেতে হবে। দেখছেন নি টিচার টিচারই। কথা বলেন দাদা ভাই, কি টিচার? আমি আপনারা আজকে যারা আমার আলোচনা শুনতেছেন, ঘর থেকে, বাইরে থেকে, দোকান থেকে, প্যান্ডেল থেকে, সবাই আমার স্টুডেন্ট। এই যে আমার দাদার বয়সী, আমার চুল কিন্তু পেকে গেছে, দাড়ি পেকে গেছে। আসলে এগুলো পাকার বয়স হয় না, অতিরিক্ত প্রেসারের কারণে গত 4-5 মাসেরই পাকছে। আমার দাদা কি স্টুডেন্ট না, ছাত্র না? দেখছেন নি কিভাবে কনফিডেন্সলি বলতেছে, হ্যাঁ ছাত্র। আপনারা যদি নিজেদেরকে মনে করতে পারেন আমরা আমাদের টিচারের সামনে ক্লাসে বসেছি, কোথায়? ক্লাসে বসেছি, আমরা টিচিং নিচ্ছি, তখনই আপনারা অ্যাটেনটিভলি সবকিছু অ্যাকসেপ্ট করতে পারবেন। যদি মনে করেন, মানে কি বলবো, মানে কোন অপশনে যাব, যদি মনে করেন যে আই এম ভেরি সাকসেসফুল, তাহলে কিন্তু কপাল পড়েছে। কখনোই হক্কানি কোনো আলেমের সামনে বসে নিজেকে সফল মনে করবেন না। মনে করবেন যে আল্লাহ কিচ্ছু না, আজকে সফল হতে এসেছি। তখনই প্রত্যেকটা প্লেস, প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা সময় আপনার জন্য কাল হাসরের দিন নিয়ামত হয়ে দাঁড়িয়ে যাবে। আর আপনি যদি এসে মনে করেন যে আমি অনেক বড়,